वेलकम माई यूट्यूब चैनल किউটিউবটি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল চলে আসছে আমার একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা কি, সকাল সকাল যাচ্ছি আমরা মাসির বাড়ি। দেখো আমি মানে তোমাদের কিউটিউবটি এত সকাল সকাল ঘুমতে উঠে গেছে, মানে বিশাল সকাল 8টার সময়। তা এখান থেকে অটো ধরে যাবো। অ্যাকচুয়ালি মাসির বাড়ি হলো শর্টলেক। মাসি হঠাৎ সকাল সকাল ফোন করেছে, বলছে চলে আয়। তো অনেকদিন তো বেরাই না সেরকম খুব একটা, মা বললে চল ঘুরে আসবি, তাই বেরোচ্ছি। তা চলো যাই, যেতে যেতে কথা বল। খুব রোদ্দুর, এত সকালে বেরিয়েছি তবুও প্রচণ্ড রোদ্দুর। মা আর আমি যাচ্ছি, তাহলে চলো যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন রিক্সায় উঠে গেছি অনেকদিন পর। যাচ্ছি এখন এখান থেকে কোথায় যাবো? হাটিয়ারা যাবো। হাটিয়ারা থেকে বাগুইহাটি যাবো। বাগুইহাটি থেকে বাস বাসে বলো। ঠিক আছে চলো। আমরা চলে এসেছি সিটি সেন্টার 1-এ। আর সারা রাস্তায় ভিডিও দিতে পারিনি, এত রোদ্দুর রাস্তায়, আমার চোখ পুরো লাল হয়ে গেছে গরমে। তাই সিটি সেন্টার 1-এ নেমে আমার এখান থেকে মাসির বাড়ি একটুখানি, বেশিক্ষণ না, মানে একটুখানি বলতে কি সামনেই নেমেছি সবে, এই পার হয়েছি, রাস্তার পার হয়ে যাব। তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর তো দিতেই পারছি না ব্লগ, রাস্তায় আর করতে পারিনি, সত্যি প্রচণ্ড রোদ্দুর। এই গরমে তো কেউ অন্তত রাস্তায় বেরিও না, আমরা পাগলের মতো বেরিয়ে গেছি রাস্তায়। চলে যাওয়া চলে এসেছি মাসির বাড়ি। একটু রেস্ট নিলাম, এসিতে আগে হাওয়া খেলাম, তারপর এখানে রয়েছি। তোমাদেরকে পুরো বাড়িটা পরে ভিউ করে দেখাবো, সত্যি খুব সুন্দর। আর এখানে তো জানো নিস্তব্ধ একদম, কোনো ফাঁকা থাকে। কটা রিলস বানাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে খেয়েছে গল্পটা করছিস কেন? খেয়েছিস কে? একটু চাপা খেয়ে নিলাম, খেয়ে একটু বসলাম, মাসি একটু ফ্রি হোক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের সব কিছু বলছি, সব কিছু আস্তে আস্তে জানাচ্ছি। মা আর আমি এখন বসে আছি একটুখানি, মাসি আসুক তারপর কথা বলছি তোমাদের সাথে। তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো কিন্তু। আর এখানে আমি ছোটোবেলায় অনেক থাকতাম, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করি। এই যে মাসি এসছে, কিছু বলো, মাকে কি বলছিল? আমার মাসি বলছে মাকে এখন তোকে পাত্তা দেবো না, এখন প্রিয়াঙ্কা এসছে, প্রিয়াঙ্কাকে পাত্তা দেবো। আমরা অনেক দিন পর সবাই মিলে একসাথে। এই যে আমার বোন, ভালোবাসা বোন বোনের ভালোবাসা। চলো সারাটা দিন আজকে তো আনন্দ করবো, সব দেখাবো তোমাদেরকে কি কি করছি না করছি। তারপর অনেক অনেক রিলস বানাবো। আমার মাসি অনেক রিলস বানায়, আমিও বানাবো আজকে অনেক রিলস। আমাদের পুরো বাড়িটা এখানে ঘুরে দেখায়নি, পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আসলে রোদ থেকে এসেছি তো একটু রেস্ট নিয়ে এখানে ছিলাম। অ্যাকচুয়ালি হলো আমার মাসি মানে এখানে ছোটো থেকেই মানে কাজ করতে বলতে গেলে, মানে ছোটো থেকে একদম এখানে কাজ, ছোটো থেকে বলতে একদম ছোটো থেকে না, অনেক বলতে গেলে অনেক। আমাদের 3 বোন তো, আমার মা, বড় মাসি, মেজে মাসি। তো মেজে মাসি এখানে ছোটো থেকেই কাজ করতো। আর এখানে পুরো নিজের মতো করে ভালোবাসা, নিজের মেয়ের মতো করে দেখে। আর আমিও এমনকি ছোটোবেলায় এখানে প্রচুর থেকে গেছি, প্রচুর। আর তারপরে 10-11 বছর বেশি মনে হয় ধরে রাখো, মানে ছোটোবেলায় এসেছি লাস্ট, তারপর আর আসাই হয়নি আমার। 12-13 বছর ধরে আমি আসি না, 12-13 বছর পর আসলাম, তাই এত আদর পাচ্ছি। সবাই অনেকদিন পর দেখেছে, বলছে সেই ছোটো প্রিয়াঙ্কা এখন বড় হয়ে গেছে। তো বুঝতে পারছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। অ্যাকচুয়ালি মাসি এখানে ছোটো থেকে থাকে, মাসি আর অন্য কোথাও থাকে না। মাসির বাড়ি বলতে গেলে ধরতে পারো এটাই, এখানেই থাকে মাসি।
আর আমার মাও মাঝখানে যখন শরীর খারাপ ছিল, আমার মা এখানে এসে অনেক দিন ছিল, আর আমি আসলাম অনেক দিন পর বলে আজকে সকাল সকাল যে মা বললো চল ঘুরে আসে, ওই জন্য চলে আসি। তো সারাটা দিন কী করি সব তো তোমাদেরকে দেখাবো। আর মাসির কাছে মানে মাসি আমাকে এতটাই ভালোবাসে, আমি এসেছি মানে কী খাবো না খাবো ওই নিয়ে মাসি ইয়ে করছে। তো চলো কী করছে দেখাচ্ছে। দইয়ের ঘোল বানিয়ে দিয়েছে, মাসি জানে দইয়ের ঘোল ভালোবাসি, বলছে এটা খা পেট ঠান্ডা থাকবে। সকালবেলা থেকে কিচ্ছু খেয়ে আসিনি, এসে চা খেলাম, তোমরা তো দেখলে চা আর টোস্ট খেয়েছি, আর এই যখন দইয়ের ঘোল খাচ্ছি। আর সত্যি তোমরা তো ভাবছো আমি ব্লগ করছি, এত ঝিমিঝিমি, আমার সত্যি শরীরটা খুবই খারাপ, শরীরটা একদম ভালো না বলে এত রেস্ট নিচ্ছি আমি। প্রোগ্রাম সব বন্ধ করে দিয়েছি, একদম পুরো রেস্ট। আর মাসি আজকে ডাকলো বলে মাসিদের কাছে আসলাম, একটু আসলে মন ফোনগুলো ভালো লাগে, সবসময় এক জায়গায় তো ভালো লাগে না। আর আমি একা করে একটু ঘুরতে পছন্দ করি, সবাইকে এই জন্য বলি থাকে থেকে ঘুরতে নিয়ে যাও, কেউ নিয়েই যায় না। তো আজকে মা বললো চল ঘুরে আসি, মাসি ডাকলো, সকাল সকাল ঘুমতে ফুটে গেছে। আমি সারা রাত ঘুমাই না, সারা রাত জেগে আমি ঘুমাই সকাল 4টে-5টায়। আজকে কালকে রাতে ঘুমিয়েছি 4টের সময় ভোর, মানে সারা রাত আমার অভ্যাস হয়ে গেছে জেগে ঘুম আসে না। 4টের সময় ঘুমিয়েছি, ঘুম থেকে তার মধ্যে উঠেও গেলাম সকালবেলায় এসে উঠেই বেরিয়ে এসেছি এখানে মায়ের বাড়িতে। জানো তো আমরা বাগুহাটির ওখান থেকে আবার এসেছি এখানে সিটি সেন্টার 1-এ মাসির বাড়ির এখানে। চলো এটা খেয়ে নিই, তারপর কথা বলি। এখন ব্রেকফাস্ট করছি, রুটি আর মাছ ধুচ্ছে বেচারাটা। ভাত বসিয়েছে এখানে মাসি, আমার মা তো ওখানে বসে গল্প করছে, কোনো কাজের নয়, বেকার। জিনিস শেয়ার করতে আসলাম, কি তোমরা দেখো, আমরা যদি এরকম সুখ পাই তাহলে আর আমাদের কোনো কষ্টের কিছু হবে না। দেখো টয়লেটের মধ্যে রয়েছে পাখা, এই সুখটা পেলে আর আমাদের কিছু লাগে না, তাই না? একটা আরেকটা বাথরুম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্লগ করতে একদম ভুলেই গেছি তোমার সাথে। মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে না, মানে 2 দিন ধরে আমার ঠিকঠাক ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছি মানে এত ঘুম পাচ্ছে। মাসি জোর করে তুলে খাওয়ালো, খেয়ে দিয়ে মাসির হাতে মানে মাসিদের আদরটাই আলাদা না। মাকে কোনো কাজ দেবে না, দেখো কি করেছে, নুনের ঢাকনা ভেঙে দিয়েছে। না খেয়ে নিচ্ছি, রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বেরোবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বিকেল হলে। তা রেস্ট নেওয়ার আবার আসছি, তারপরে আমি শোবো, এখন ঘুম পাচ্ছে বিশাল। ঘুমিয়ে নিয়েছি, বললাম ভিডিও বানাবো, আর ভিডিও বানানো হলো না, বাড়ি যাবো। তা মাসি বললো চল একটু ছাদ দিয়ে ঘুরে আসবি, ছাদের দিকে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে মাসি আসছে, চলো যাই। এ দেখো মাসি থাকে এই ঘরটাতে, দেখো ছাদটা কত সুন্দর লাগছে, বাই চলে গেলাম মাসিকে ছেড়ে, আবার আসবো, পরে দেখা হবে। মাসি আসবে না দেখা হবে। চলো টাটা, যাওয়া যাক এবার বাড়ির দিকে। আসছি মাসি, টাটা, একটা কিস দিয়ে দাও। আসছি, হ্যাঁ।
তো ফ্রেন্ড ঘরে চলে এসেছি, তোমাদেরকে আর দেখাইনি। ঘরে এসে এত শরীর খারাপ লাগছিল, মানে আমি আজকে বেশি হাঁটিও নি, একটুখানি হেঁটেছি, তাই আমার পা ভাগি যন্ত্রণা করছে। এসে কতক্ষণ শুয়েছিলাম বিছানায়, তারপরেই উঠলাম। আর তোমরা তো দেখলে মা মাংস নিয়ে এসেছিলো, মা রাতে এখন এসে করলো, কারণ রাতে তো আমাদের খাবার ছিল না, তাই জন্য এসে এখন খাসির মাংসটা আর ভাত বানিয়েছিল, রাত্রিবেলায় খাবো। আর যা থাকবে থাকবে, কালকে টিফিন করে নেবো। তা ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, অনেক বড় ব্লগ দিয়ে দিয়েছি তোমাদেরকে, জানি দেখতে দেখতে সবাই ভোর হয়ে গেছো। আর এই যে আমি একটু নিলাম বানানোর সঙ্গে সঙ্গে, কে ভালোবাসো আমার মতো খাসির চর্বি, আমার ফেভারিট খাসির চর্বি, আমার খুব ভালো লাগে। খাসির মাংসের ঝোল আমার এরকম পাতলা ঝোল হবে, আর আলু থাকবে, আর কিছু চাই না। আর খাসির চর্বি দুদিন ধরে খাবো করছিলাম মাকে, তাই জন্য কিনলাম। আর সত্যি শরীরটা এত খারাপ, কি বলবো তোমাদেরকে, আমার শরীর মুখ চোখ দেখে বুঝতে পারছো। মানে দেখো কোনো কিছু না কাজ করেছি না কিছু, শুধু ঘুরতে গেলাম, ওখানে গিয়ে ঘুমিয়েছি, আবার হেঁটে এসেছি। তা চলো, অনেক বড় ব্লগ দিয়েছি জানি, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, টাটা বাই বাই।